বাস্তবায়নের পথে শরিয়া ভিত্তিক ৫ দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় গত ২রা সেপ্টেম্বর থেকে টানা ৩ দিন ৫ ব্যাংকের শুনানি শেষে মার্জারের পক্ষে মত দেয় ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক পর্ষদ। তবে বিরোধিতা করে সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। একীভূত হওয়ার প্রক্রিয়ায় গত ৭ সেপ্টেম্বর ৩৫,০০০ কোটি টাকার ২০,২০০ কোটি টাকা মূলধন বরাদ্দ দেয় সরকার। এক সপ্তাহ পর সোমবার বিকেলে বোর্ড সভায় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকে নিয়োগ পাবেন একাধিক সদস্যের টিম। ৫টি ব্যাংক মার্জের আওতায় আসছে এবং এই ব্যাপারে এই সিদ্ধান্তটা এখনো পর্যন্ত চূড়ান্ত আছে। প্রশাসক এবং তার নেতৃত্বে একটা টিম থাকবে, সে প্রতিটা ব্যাংকেই একটা করে টিম দেওয়া হবে। এই টিম বর্তমানে এমডি থাকবে, তারা তার সাথে একত্রে কাজ করবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, সভায় আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। মার্জার প্রক্রিয়ায় এটিকে বড় পদক্ষেপ বলে মনে করছেন তারা। তাদের অ্যাসেট কোয়ালিটিতে যাদের খুবই খারাপ অবস্থা, তাদের কিভাবে উত্তরণ করা যায় তারই একটা বেস্ট টুলস হিসেবে আমরা ধরছি যে মার্জারি হচ্ছে এই কয়টা ব্যাংকের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা আর কি। সরকার যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। মে মাসে প্রকাশিত সর্বশেষ হিসেবে এই ৫ শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানত নেমে আসে ১,৩৬,০০০ কোটি টাকায়, যার বিপরীতে মোট ঋণের হার ১,৯৫,০০০ কোটি টাকার বেশি। এর মধ্যে ব্যাংকগুলোতে খেলাপি ৭৭%। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে একীভূত করার পরিকল্পনা নেয় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।